নমস্কার, নিউজ 18 বাংলার স্টুডিও এই মুহূর্তে আমি অয়ন। খুব গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে। আত্মসমর্পণের নির্দেশ তো ছিলই শুক্রবারের মধ্যে সুপ্রিম নির্দেশ, আর সুপ্রিম নির্দেশের 24 ঘন্টার মধ্যে খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মন বিডিও আর নয় রাজগঞ্জের। তিনি রাজগঞ্জের বিডিও নন, রাজগঞ্জের বিডিও বদল। সুপ্রিম নির্দেশের 24 ঘন্টার মধ্যেই বিডিও বদল। কথা বলবো প্রতিনিধি শান্তনুর সঙ্গে। শান্তনু, গতকালই আমরা আলোচনা করছিলাম যে বহুদিন তিনি অনুপস্থিত, এসআইআর পর্ব চলছে, সেখানে এসআইআর পর্ব কারা করছেন? অবশেষে প্রশান্ত বর্মনকে সরানো হলো। এখনো পর্যন্ত এই প্রশ্নটা কিন্তু বারবার উঠে আসছিল, কারণ হাতে গুনলে বলে গত 22শে ডিসেম্বরের পর থেকে কিন্তু ভিডিও আর পা রাখেনি জলপাইগুড়ির রাজগঞ্জ যে তার অফিস রয়েছে ভিডিও অফিসে, সেখানে কারণ তার বিরুদ্ধে খুন এবং অপহরণের যে মামলা চলছিল সেখানে তার বেলের আবেদন অর্থাৎ জামিনের আবেদন নামঞ্জুর হওয়ার পর থেকে 22 তারিখের পর থেকে তিনি আর রাজগঞ্জ অফিসে আসেনি। ফলে এই যে এসআইআর পর্ব চলছিল তাতে কিন্তু নাকামি চুপানি খেতে হচ্ছিল প্রশাসনকে। জয়েন্ট ভিডিও সৌরভ কান্তি মন্ডলকে দিয়ে কিন্তু প্রশাসনিক ভাবে দায়িত্ব সামলাতে হচ্ছিল, কিন্তু বিভিন্ন জায়গায় সমস্যা দেখা যাচ্ছিল, কিন্তু প্রশাসনিক তরফে কোনো পদক্ষেপ এতদিন পর্যন্ত কিন্তু করা হচ্ছিল না বলে অভিযোগ। কিন্তু দেখা গেল গতকাল যখন সুপ্রিম কোর্ট নির্দেশ দিল এবং শুক্রবারের মধ্যেই আত্মসমর্পণ করতে হবে, সেই নির্দেশের 24 ঘন্টার মধ্যেই কিন্তু প্রশাসন পদক্ষেপ করলো। রীতিমতো লিখিতভাবে কিন্তু জয়েন্ট ভিডিওকে ভিডিওর দায়িত্ব দেওয়া হলো এবং কিছুক্ষণ আগেই কিন্তু তিনি ভিডিওর দায়িত্ব নিয়ে ভিডিওর চেয়ারে বসেছেন জয়েন্ট ভিডিও সৌরভ কান্তি মন্ডল। আমরা যেটা দেখতে পাচ্ছি তাকে সংগঠন দেওয়ানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। রাজগঞ্জ যারা বিধায়ক থেকে শুরু করে সকলেই এসে পৌঁছেছেন রাজগঞ্জ অফিসে এবং সৌরভ কান্তি মন্ডল এতদিন পর্যন্ত অর্থাৎ প্রায় 1 মাস ধরে কিন্তু ভিডিওর অবর্তমানে সমস্ত দায়িত্ব সামলাচ্ছিল। প্রশ্ন উঠছিল ভিডিও না থাকার পরে যে সকল জরুরি কাজকর্ম আটকে যাচ্ছিল তার শোয়ের অভাবে সেই কাজকর্মের ক্ষেত্রে প্রশাসন কোনো পদক্ষেপ করছে না কেন? কিন্তু দেখা গেল যে গতকাল যে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট এবং তার 24 ঘন্টার মধ্যে প্রশাসন পদক্ষেপ করলো এবং লিখিত আকারেই কিন্তু জয়েন্ট ভিডিওকে ভিডিওর দায়িত্ব দেওয়া হলো। শান্তনু, এর আগে যখন জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছিল রাজগঞ্জের বিডিও, তৎকালীন বিডিও প্রশান্ত বর্মনের 1 মাস ধরে তিনি অনুপস্থিত রাজগঞ্জের বিডিও পদে, তারপরে আত্মসমর্পণের নির্দেশ, তারপরেও মুখ খুলতে চাইছিলেন না ওখানকার প্রশাসনের আধিকারিকরা প্রশান্ত বর্মন সম্বন্ধে, সাধারণ মানুষও ভয়ে। এখন কি পরিস্থিতি? বিডিওর চেয়ারটা তো গেল। দেখো, ভিডিওকে নিয়ে যে ভয় বা আতঙ্ক যে সাধারণ মানুষের মধ্যে রয়েছে তা কিন্তু এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে পারেননি অনেকেই। আজকে সকাল থেকে আমরা অনেকের সাথে কথা বলছিলাম, তারা বলছেন শেষ পর্যন্ত কি হয় তা দেখার অপেক্ষা। প্রশাসনের সর্বোচ্চ যারা আধিকারিক রয়েছেন তারাও কিন্তু এখনো মুখ খুলছেন না, কিন্তু কাগজে কাগজে কিন্তু সরকারি ভাবে কিন্তু আমরা বহুবার এ নিয়ে আলোচনা করেছি, কিন্তু আতঙ্ক কেন, ভয় কেন প্রশান্ত বর্মনকে নিয়ে? দেখো, গত দিনে যখন চামুচির ভিডিও ছিলেন সেখান থেকেই কিন্তু একটা পদক্ষেপ দেখা যাচ্ছিল যে তিনি অনেকটা দাবাঙের মতন ভূমিকা পালন করছেন। সেখানেও যখন দেখা যাচ্ছিল যে তিনি কালকিনিতে যে পদক্ষেপগুলো করেছিলেন তা অনেকটাই সাধারণ মানুষের কাছে ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছিল এবং তার পরবর্তীতে তাকে যখন বদলি করে নাগরাকাটায় নিয়ে আসা হলো তিনি তার প্রভাব দেখিয়ে কিন্তু জলপাইগুড়ি রাজগঞ্জে এলেন এবং রাজগঞ্জে আসার পর বিভিন্ন মানুষের সাথে তার আচরণ এবং তার যে ইমেজ তা কিন্তু একেবারে রীতিমতন তটস্থ করে রেখেছিল 1 শ্রেণীর মানুষকে এবং তারা কিন্তু এই রাজগঞ্জের ভিডিওকে কার্যত বলা যেতে পারে একটা ভয়ের মতন একটা পরিবেশ তৈরি হয়েছিল। কারণ তিনি নিজেকে এরকম রাসায়নিক চাপ এবং নিজেকে দাবাং বলতেন এবং কথায় এবং কাজকর্ম তা প্রমাণ করতেন, তার ফলে কিন্তু মানুষ তার ছেলেদের দূরত্ব তৈরি হচ্ছিল, কিন্তু তিনি তার মতন কাজ করে যাচ্ছিলেন। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পরেও তিনি কিন্তু বলে দিচ্ছিলেন তার বিরুদ্ধে যারা অভিযোগ করেছেন তাদেরকে তিনি দেখে নেবেন। অর্থাৎ একটা ভিডিও তার বিরুদ্ধে অভিযোগ উঠলো, তিনি বললেন তার দাবান ইমেজটাকে নষ্ট করার জন্য এই চক্রান্তকারীদের তিনি চিহ্নিত করে দেখে নেবেন। এইরকম একটা ভিডিও, অর্থাৎ ভিডিওর কাছ থেকে এই ধরনের বক্তব্য তাও কিন্তু মানুষের একটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। আজ পর্যন্ত তারা বলছেন যে এত দীর্ঘ সময় হয়ে গেল কিন্তু ভিডিও এখনো পর্যন্ত গ্রেপ্তার হচ্ছেন না, অর্থাৎ তার একটা প্রভাব রয়েছে প্রচন্ড। সেই বিষয়টি কিন্তু মানুষকে একটা আতঙ্কের পরিবেশের মধ্যে রেখেছে, তা কিন্তু ধীরে ধীরে কাটিয়ে ওঠার চেষ্টা করছেন মানুষ। অর্থাৎ আজকের এই পদক্ষেপের পর কি হয় সেটাও কিন্তু একটা দেখার বিষয়। একদমই, ভিডিওর চেয়ারটা তো গেল প্রশান্ত বর্মনের, কি হয় এখন সেটাই দেখার। মানুষের মধ্যে ধারণাটা কি আসে, কারণ ভিডিওকে ইতিমধ্যেই আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রশান্ত বর্মনকে শুক্রবারের মধ্যে আত্মসমর্পণ করতেই হবে। নিজেকে বাঁচাতে পারলেন না খুনে অভিযুক্ত ভিডিও প্রশান্ত বর্মন। সল্টলেকের দত্তাবাদের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা
তাকে খুনে অভিযুক্ত জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু পারলেন না। সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি বিজয় বিষ্ণুই নির্দেশ দেন, আগামী শুক্রবারের মধ্যে রাজগঞ্জের বিডিওকে আত্মসমর্পণ করতেই হবে। পুলিশ যে আদালতে মামলা করেছে সেই আদালতে আত্মসমর্পণ করতে হবে বিডিওকে। এদিন শুনানিতে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আইনজীবী বলেন, ঘটনার দিন প্রশান্ত বর্মন সেখানে ছিলেন না। তখন রাজ্যের আইনজীবী বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে ঘটনাস্থলে প্রশান্ত বর্মন ছিলেন। তার সরকারি গাড়িতে দুজনকে তোলেন, তাদের নিয়ে যান নিউ টাউনের বহুতলে। সেখানে দুজনকে অত্যাচার করা হয়, একজন মারা যান, একজন আহত হন। বিডিও তার ক্ষমতার অপব্যবহার করেছেন। দুপক্ষের সওয়াল জবাবের পর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, আগামী শুক্রবারের মধ্যে বিডিওকে আত্মসমর্পণ করতেই হবে। সুপ্রিম কোর্ট ফাইনালি আজকে ওনার যে আবেদন ছিল, হাইকোর্টের যে অর্ডার ছিল, সেই অর্ডারটাকেই বহাল রেখেছেন এবং আরো টাইমলাইন স্টিপুলেট করে দিয়েছেন। 23rd of জানুয়ারির মধ্যে ওনাকে সারেন্ডার করতে হবে বিফোর দ্য কনসার্ন কোর্ট। পিয়ার করার পর স্টেট গভর্নমেন্ট যদি কোনো রিমান্ড অ্যাপ্লিকেশন ফর কাস্টাডি অ্যাপ্লাই করে সেটাও কোর্ট কনসিডার করবে ম্যাজিস্ট্রেট, আর উনি যদি বেল অ্যাপ্লিকেশন ফাইল করেন সেটাও কোর্ট কনসিডার করবে। প্রশান্ত বর্মন আমার স্বামী খুনি, আমার স্বামী নির্দোষ। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন তাকে গ্রেফতার করছে। যেমনি আমার স্বামীকে কঠোর শাস্তি দিয়েছি সেমনি কঠোর শাস্তি দিতে চাই। আমি তাকে ফাঁসিতে চড়িতে চাই। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, তার বিরুদ্ধে খুনের অভিযোগ করে নিহত সোনা ব্যবসায়ীর পরিবার। এরপর থেকে নিজেকে বাঁচাতে বারবার চেষ্টা করেন বিডিও। প্রথমে নিম্ন আদালতের দ্বারস্থ হন, সেখানে তার আগাম জামিন মঞ্জুর করেন বিচারক। একে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিধাননগর পুলিশ। সেখানে প্রশান্ত বর্মনের আগাম জামিন খারিজ করে দেয় আদালত। 72 ঘন্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়। হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিডিও প্রশান্ত বর্মন, কিন্তু নিজেকে বাঁচাতে পারলেন না। শীর্ষ আদালতের নির্দেশ, আগামী শুক্রবারের মধ্যে রাজগঞ্জের বিডিওকে আত্মসমর্পণ করতেই হবে। নিউজ 18 বাংলা। প্রশান্ত বর্মনকে হেফাজতে নিতে মরিয়া পুলিশ। আত্মসমর্পণ করলে কি করবে পুলিশ, পুলিশের কি পদক্ষেপ, কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, সুপ্রিম কোর্ট নির্দেশের পরে কিন্তু আরো কড়া মনোভাব বিধাননগর পুলিশ। তার কারণ হিসাবে কিন্তু পরবর্তী পদক্ষেপ কি হবে সেই নিয়ে কিন্তু পুলিশ একটু উচ্চ পর্যায়ে বৈঠক হয়, যেখানে তদন্তকারী আধিকারিক পাশাপাশি গোয়েন্দা শাখার পুলিশ ও বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ছিল। এবং আইনে বেশ কিছু পরামর্শের পরে যে সুপ্রিম কোর্টের নির্দেশ সে অনুসারে একেবারে শুক্রবারের মধ্যে তিনি যখন এই আদালতে তিনি আসবেন বা আত্মসমর্পণ যেখানে আসবেন সেখান থেকে কিন্তু যাতে কোর্ট লক আপ করা হয় এমনটাই কিন্তু ইতিমধ্যেই কোর্টকে বিধাননগর আদালতকে জানানো হয়েছে এবং সেখান থেকে কিন্তু হেফাজতে নেওয়ার আবেদন জানাবে। তার কারণ এই স্বর্ণ ব্যবসায়ী যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় কিন্তু মূল অভিযুক্ত এই বিডিও প্রশান্ত বর্মন এবং তাকে কিন্তু হেফাজতে পেতে একেবারে মরিয়া বিধাননগর পুলিশ। সেই কারণে শুক্রবারের মধ্যে যে কোনো সময় তিনি যখন আসবেন যাতে কোর্ট লক আপ করা হয় এবং সঙ্গে সঙ্গে পুলিশের পক্ষ থেকে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা এমন আবেদন জানাবে। তার কারণ এই যে সফল কামিল্লা যে ব্যবসায়ী খুনের ঘটনা, স্বর্ণ ব্যবসায়ী, সেই ঘটনা কিন্তু মূল অভিযুক্ত তিনি। প্রত্যেক গ্রেপ্তার হলেও তিনি অধরা ছিলেন, বারবার পুলিশের কিন্তু আগাল থেকে তিনি বেরিয়ে গেছিলেন। পরবর্তী ক্ষেত্রে পুলিশের সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই নির্দেশের পরে কিন্তু আরো কড়া মনোভাব বিধাননগর পুলিশের। সেই কারণেই বিধাননগর আদালতে ইতিমধ্যেই এমনটাই জানানো হয়েছে তাকে কোর্ট আসলেই কোর্ট লক আপ যাতে করা হয় এবং সেক্ষেত্রে তাকে হেফাজতে নেবে বিধাননগর পুলিশ, এমনটাই আবেদন করা হচ্ছে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে। অনুপ, পুলিশের কি ধারণা যে প্রশান্ত বর্মন গত কয়েক মাস ধরে যেভাবে এড়িয়ে গেছেন, গ্রেফতারিও এড়িয়ে গেছেন, আত্মসমর্পণ কি সত্যি করতে পারেন? দেখো, তিনি কিন্তু আত্মসমর্পণ যে করবেন না এমনটা কিন্তু পুলিশও বুঝতে পারছে। যদিও কিন্তু বলা হচ্ছে তার পক্ষ থেকে বেশ কিছু আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। সেই কারণেই পুলিশের পক্ষ থেকে গোটা গতিবিধি তার নজর রাখা হচ্ছে, তিনি বর্তমানে কোথায় রয়েছেন এবং শুক্রবার পর্যন্ত পুলিশের পক্ষ থেকে তার যে গতিবিধি যেমন নজর রাখা হবে এবং তিনি যদি আত্মসমর্পণ না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তী পদক্ষেপ নেবেন। কারণ পুলিশের পক্ষ থেকে তার সমস্ত গতিবিধি ইতিমধ্যে নজর রাখা হয়েছে এবং মনে করা হচ্ছে তিনি যদি আত্মসমর্পণ না করেন সেক্ষেত্রে আরো কড়া মনোভাব নেবে বিধাননগর পুলিশ। ওকে, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 28শে জানুয়ারি যেতে চলেছেন সিঙ্গুরে। 28শে জানুয়ারি সিঙ্গুরে মুখ্যমন্ত্রী। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ,
দেখো, ইতিমধ্যেই যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 28শে জানুয়ারি সিঙ্গুর যাবেন। ইতিমধ্যেই পুলিশের তরফে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। জনসভা ও প্রশাসনিক সভা এই আচ্ছা। দুটি করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংগঠনিকভাবে গোটা বিষয় নিয়ে প্রস্তুতি নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে ইতিমধ্যেই বেচারাম মান্নাকে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। অন্যদিকে প্রশাসনিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 28শে জানুয়ারি বাংলার বাড়ির দ্বিতীয় পর্যায়ের প্রথম কিস্তি 60,000 টাকা সিঙ্গুরের মঞ্চ থেকে তুলে দিতে পারেন বলেই প্রশাসনিক সূত্র মারফত জানা যাচ্ছে। ইতিমধ্যেই 28শে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর যাবেন বলে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই পুলিশের তরফে সেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হুগলি জেলার পুলিশ প্রশাসনকে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে, এবং সাংগঠনিকভাবে বেচারাম মান্নাকেও প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তুমি দেখেছো সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরে সভা করে গেছেন। ঠিক। মনে করা হচ্ছে তার পাল্টা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে জনসভা এবং তার সঙ্গে প্রশাসনিক সভাও করতে পারেন। বেশ।